আমরা প্রধান আকর্ষণকে একটু স্বাগত জানাই। আমার সাথে তাকবীর দিবেন আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান আকর্ষণকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। নূরে মদিনা, নূরে মদিনা। হ্যালো হ্যালো হ্যালো, এটা কম। হ্যালো, টোনটা আর একটু উপরে উঠে দেন পারলে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মনে হলো আমি যেন কবরস্থানে সালাম দিয়েছি। আমি কি কবরস্থানে আছি? আমি কি মানুষের সামনে আছি? তাহলে আল্লাহ রাসূল বলছেন সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। এবং শুধু তাই নয়, নবীজি বলছেন ফিতনা ফাসাদের যুগে যে নবীর একটা সুন্নতকে জীবিত করলো সে যেন 100 শহীদের সওয়াব পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সেই সওয়াব পাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? এখন আর চুপচাপ বসে থাকার সময় নাই, এখন একটু আপনারা লাড়াচাড়া দিবেন। আপনারা আরো সামনে চলে আসেন সবাই, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা মজার আলোচনা করবো। এদিকে আসেন, সবাই সামনে আসেন। পিছের থেকে ওই যে কোণা থেকে আমার বাজানরা চলে আসেন। হ্যাঁ, আর আমি অনুরোধ করব বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসেন, আসেন ওই যে কোণাটা থেকে চলে আসেন। ওখানে শীত, ওখানে ঠান্ডা, চলে আসেন চলে আসেন। তো আপনারা ভালো আছেন সবাই? সবাই আলহামদুলিল্লাহ বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন কি আমি শুরু করবো ইনশাল্লাহ? ওই যে ওই পাশ থেকে এই পাশে আসলে ভালো লাগবে। এই পাশে ওই যে আমার নানা মুরব্বী লাল দাড়িওয়ালা, আসেন আসেন চলে আসেন। বড় ক্যামেরা আছে, সব আপনাদেরকে ভিডিও হবে। আসেন চলে আসেন চলে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাসাদ বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বি'লালিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান। আল্লাহু আকবার। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লা আজমালা আনওয়ারা আজদারা أكمل له ونشهد أن سيدنا إيماننا
قدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا সকলে আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واعلموا أن الله مع المتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় হোসেন শহীদ কারবালায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনি जो पाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহু আকবার বলেন সবাই আমার সাথে সাথে বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর ওই নবী উম্মতেরি বেদনায় আজও শুয়ে কাঁদিতেছেন মদিনায় ইয়া রাসূলুল্লাহ বলেন ওই নবী উম্মতেরি বেদনায় আজও শুয়ে কাঁদিতেছেন মদিনায় যদি সেই নবী সেই মন হয় তো সুন্দর সেই নবী সেই মন হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা
সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একই সাথে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন হয় তালা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একই সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী নীলার মেলা সংলগ্ন পবিত্র তাফসীরুল কুরআন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এবং আমার আগেও অনেকে আলোচনা করেছেন, অনেকে হামদ পড়েছেন, নাত পড়েছেন, এবং আমি অধম, আমি কিন্তু ছোট মানুষ, যদিও আমাকে চেয়ারে আপনারা বসিয়ে দিয়েছেন, যেহেতু আমি মুসাফির মানুষ, এখন চট্টগ্রাম থেকে এসেছি। তো হিসাবে আপনাদেরকে নিয়ে যারা আলোচনা করেছেন এবং আপনারা, আমি সহ আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলুন আমিন। এবং তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, সুবহানাল্লাহ বলেন, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার বলেন। তো আজকে আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়ে গেলাম। অনেক নবী সেজদায় পড়ে কেঁদেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতে আমাদের জীবন সার্থক হয়ে যাইত, সুবহানাল্লাহ বলেন। তো আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়ে গেলাম, এবং আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে, কত মুরব্বী অনেকে অন্ধকার কবরে চলে গেছে, আফসোস করতেছে, না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে আজকের এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো যে তৌফিক এনায়েত দান করেছেন, আমরা সকলে একবার শুকরিয়া তান আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা না বললেই নয়, আমার মনে হচ্ছে বাহিরে এখনো যারা দাঁড়িয়ে আছে, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে, আমার মনে হচ্ছে তারা মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে। তাদের কবরে মনে হয় মুনকার নাকির আসবে না, তাদের কাছে মনে হয় মালাকুল মউত আজরাইল আসবে না, তাদের কবরে মনে হয় আযাব হবে না, এমন নাকি? বিষয়টা কি এমন? আমার তো মনে হচ্ছে তারা জান্নাত পেয়ে গেছে, কারণ হাসরের ময়দানে ওই কবরে এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা অবস্থা হবে, মাত্র একটা সুবহান আল্লাহর মতো একটা সওয়াবের জন্য আপনি জান্নাতে চলে যাইতেন, একটা সুবহান আল্লাহর জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। শুধু একটা সুবহান আল্লাহ, কি একটা দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াবটার জন্য আপনি আটকে গেছেন, আপনি যেতে পারছেন না। শুধু তাই নয়, হাজার হাজার
মানুষের পিছে আপনি পড়ে যাবেন শুধু একটা সুবহানাল্লাহর মতো সওয়াবের জন্য। আল্লাহু আকবার বলেন। তো আমি অনুরোধ করব, আপনারা যদি সত্যি সত্যি জান্নাত পেয়ে যান তাহলে আমাদেরকে একটু সেই ঠিকানাটা বলে দেন, আমরাও সেই জান্নাতে যাই। কারণ এত কষ্ট করার দরকার নাই তো। আমরা এত কষ্ট করে মাহফিলে আসলাম, নামাজ পড়বো, রোজা রাখবো, তাহলে তো আর কষ্ট করার দরকার নেই আমাদের, আছে বলেন? আর যদি জান্নাতের টিকিট না পান তাহলে অনুরোধ করব সবাই জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষাতে জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি মূলত চট্টগ্রাম থেকে আজকে আসলাম, প্রায় 22 ঘন্টার সফর গাড়ির মধ্যে। আমার শরীর এখনো অবস্থা খারাপ, গাড়িও ভালো ছিল না। আর আমাকে এই মাহফিলের কথা বলা হয়েছে মাত্র একদিন আগে। তো এর আগে আমি প্রোগ্রাম করেছি এর একদিন আগে। তো আমার আপনাদেরকে যে নতুন কিছু একটা উপহার দিব, আমার সব আলোচনা মিডিয়াতে চলে যায়, এখন নতুন কিছু একটা যে উপহার দিব এটার তেমন সুযোগ হয় নাই। তারপর আমি অনেক কষ্ট করে কিছু জিনিস আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি। তো এর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পারবেন না বাবারা? পারবেন তো ইনশাল্লাহ? আর আরেকটা জিনিস, আপনারা হয়তো বা আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, কারণ আমি এখানে থাকি না। কিন্তু এই এলাকাটা হচ্ছে আমার নানার বাড়ির এলাকা। আমার নানার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস আলী, আপনারা চিনেন তো অনেকে, ইন্তেকাল করছে উনি। তো কথা হলো, ঘরের ছেলে ঘরে এসেছে, ঘরের ছেলে, এতে কি কারো কোনো অসুবিধা আছে? আমি অনেকের নাতির মতো, অনেকের ছেলের মতো, অনেকের ছোট ভাইয়ের মতো, অনেকের ফ্রেন্ডের মতো, যে যে অবস্থানে আমরা আছি আমার কথাগুলো শেষে ওই অবস্থান থেকেই নেবেন। এবং সকলের কাছ থেকে আমি দোয়ার আরজি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমি মাইনুদ্দিন আত-তাহেরীর মুখ দিয়ে এমন কয়েকটা কথা বের করে দেয় যেগুলোর মাধ্যমে আমরা যারা ঈমানদাররা আছি আমাদের ঈমান আরো যেন তাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন একটা দোয়া দিতে পারবেন না? আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে দয়া করবে, ঠিক না ভাই? ঠিক। তো আমি এই পরিবেশটা দেখে, এত বড় একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, আমার মা বোনরাও আছে, কিন্তু বাহিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি পরিবেশটা দেখে একটা আয়াত পড়েছি। আমি যখন কুরআন তেলাওয়াত করব সকল আল্লাহু আকবার বলবেন। পারবেন না বাবারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, কখন জানি মালাকুল মউত হঠাৎ কইরা আমাদের জান পাখিটা হঠাৎ করে নিয়ে যায়। এই জন্য আমি অনুগ্রহ করে বলবো, ও যুবক ভাই জান্নাতের বাগানে চলে আসেন। কারণ এমন যদি হয়ে যায় মালাকুল মউত আপনার জান পাখিটা আজকে নিয়ে চলে গেছে, আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গো তোমার জান্নাতের বাগানে আমি আজকে বসেছিলাম আমার মৃত্যুর কিছুক্ষণ আগে, আমি জানতে চাই এই জান্নাতের বাগানের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি না? পারে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউতা, আমার আল্লাহ তাআলা বলতেছেন
আমি তোমাদের মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি। আল্লাহ গো, আপনি কেন সৃষ্টি করলেন? আহসানু আমালা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা নেক কাজের মধ্যে কতটুকু পারদর্শী। সুবহানাল্লাহ। তোমরা নেক কাজের মধ্যে কতটুকু উত্তম, এটা আমি আল্লাহ দেখতে চাই। এই জন্যই তো এই দুনিয়াটাকে প্রতিযোগিতার একটা সেন্টার বানাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? শুধু তাই নয়, পাঠানোর সময় আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? একটা বিবেক দিয়ে দিয়েছেন। কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া, এটা বুঝার মতো একটা ভালো রাস্তা আল্লাহ তাআলা, একটা বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, এবং এই বিবেক এবং আমি তোমাদের জন্য যা কিছু পাঠিয়েছি এগুলো পাঠিয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য যা কিছু পাঠিয়েছি এগুলো পাঠিয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। এটা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা, আমার কাছে তো হেদায়েত আসে নাই, আমার কাছে তো কুরআন আসে নাই, আমার কাছে তো রাসূল আসে নাই, এটা বলার কোনো সুযোগ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য রাসূলকে পাঠিয়ে দিয়েছি। যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে ধরবে, তুমি নামাজ পড়ো নাই, তোমাকে জিজ্ঞেস করলে বলবা, আমি তো নামাজ পারি না, আমি তো হজ দিতে জানি না, যাকাত দিতে জানি না, আমি তো মাযহাব কি জানি না, আমি তো মাসলাক কি জানি না, আমি তো ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো জানি না। তখন আল্লাহ তাআলা তোমাকে ধরবে, বলবে, তুমি তো ফেসবুক চালাইতে পারো, ঠিক কিনা বলেন? তুমি তো ফেসবুকে পোস্ট করতে পারো, তুমি তো কন্টেন্ট বানাইতে পারো, তুমি তো ব্লগ করতে পারো, তুমি গুগলে কিভাবে কি চার্জ দিতে হয় এগুলো তুমি জানো, ঠিক না ঠিক? কিন্তু তুমি নামাজ পড়তে পারো না, সেদিন আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিবে না, ঠিক না ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর দরা বড় শক্ত। আল্লাহর দরা কি শক্ত না নরম? আরো জোরে বলেন, শক্ত না নরম? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি ধরি না, ধরলে কিন্তু সারি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহু আকবার বলেন না? শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, খলাকাহু বিয়াদাইয়া, আমি বান্দা তোমার চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি। বড় মায়া কইরা আমি আল্লাহ তোমার চেহারাটা বানিয়েছি। ও বান্দা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই নয়, তোমার ওই চেহারার মধ্যে আমি দুইটা চোখ দিয়েছি। চোখ কি দিয়েছি? এই চোখ দিয়া তুমি আমার এই সৃষ্টি জগৎ, আমার এই সৃষ্টিকে তুমি দেখবে এবং আমি আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন না? আমি আল্লাহ যা কিছু বানিয়েছি সেগুলো দেখে দেখে তোমরা আমি আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকের এই প্যান্ডেলটা, সামান্য একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটির দরকার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই বিশাল আসমান আমি বানিয়ে দিয়েছি একদম খুঁটিবিহীন, ঠিক কি না? কোনো খুঁটি আছে? কেউ আবিষ্কার করতে পারছে এখনো? তো এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলতেছে, শুধু তাই নয়, আমি তোমার চেহারার মধ্যে একটা কপাল দিয়েছি আর একটা নাক দিয়েছি। এই কপাল দিয়া প্রতিদিন আমার বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর কদমের মধ্যে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমি বলতে চাই, আমাদের তো চোখ আছে, আমাদের তো নাক আছে, আমাদের তো কপাল আছে, আমাদের তো জবান আছে, আমাদের তো কান আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যার চোখ নাই,
তাকে যদি জিজ্ঞেস করেন, ও ভাই তোমার তো চোখ নাই, তোমার যদি চোখ থাকতো তাহলে তুমি কি করতা? সে চোখের পানি ফেলে ফেলে বলবেন, ও ভাই আমার যদি চোখ থাকতো আমি আল্লাহর এই সুন্দর পৃথিবীটা দেখতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। الذي خلقك فسواك فعدلك الله أكبر আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা আমার এই জমিনের মধ্যে বিচরণ করবে, এই জন্য আমি এই জমিনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার যার কান নাই তাকে যদি জিজ্ঞেস করেন, ও ভাই তোমার তো কান নাই, তোমার কান থাকলে, তোমার শ্রবণ শোনার শক্তি থাকলে তুমি কি করতা? সে চোখের পানি ফেলে ফেলে বলবে, ও ভাই আজকে আমার যদি কান থাকতো আমি আলেম ওলামার আলেমগণের সুন্দর সুন্দর আলোচনাগুলো আমি শুনে আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি দিতাম। সুবহানাল্লাহ। আজকে আমার কান নাই বলে আমি পারতেছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছে, একটু চিন্তা করা যায় কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছে। তো এই জন্য আমি বলতে চাই, আপনাদের তো কান আছে, আপনাদের তো চোখ আছে, আপনাদের তো বলার শক্তি আছে, এই বলার শক্তি নিয়ে সকলে চিৎকার করে একবার বলেন আল্লাহ। এই আওয়াজ হবে না, আরো চিৎকার করে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিছে, এই নিয়ামতগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে, ঠিক না বে ঠিক? আর জোরে বলুন ঠিক কি না? তো মূলত আজকে আপনাদের সামনে আমার হাজির হওয়ার একটা মূল উদ্দেশ্য, এমন কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাব। এই পয়েন্টগুলো যদি একটা মানুষ তার জীবনে অনুকরণ করতে পারে, আমার বিশ্বাস তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো এর জন্য আমাকে ওই পরিবেশটা করে দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নাও আই সে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ডেভেলপিং আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার লাইফ। এটা আমাদের দেশ এবং আমাদের জীবনকে বদলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম হাজার আসকালানি তিনার একটা কিতাব মুনাব্বিহাতের মধ্যে এনেছেন। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ইউনিভার্সিটি খুললেন। কি খুললেন? আরো জোরে বলেন না, কি খুললেন? ইউনিভার্সিটি খুললেন। এই ইউনিভার্সিটি চট্টগ্রামের ইউনিভার্সিটি নয়, এই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি নয়, এই ইউনিভার্সিটি অক্সফোর্ড নয়, এই ইউনিভার্সিটি ক্যামব্রিজ নয়, এই ইউনিভার্সিটি কোন পঞ্চগড়ের কোন ইউনিভার্সিটি নয়। এই ইউনিভার্সিটির নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই ইউনিভার্সিটির প্রিন্সিপালও আমার নবী, এই ইউনিভার্সিটির চেয়ারম্যানও আমার নবী, এই ইউনিভার্সিটির শিক্ষক আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আর ছাত্র হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না? ছাত্র হচ্ছে সাইয়েদনা ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন না? ছাত্র হচ্ছে উসমান যুন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। ছাত্র হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আর কিছুক্ষণ পরে ছাত্র হিসেবে যোগ দিলেন আসমান থেকে জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী ক্লাস নিচ্ছিলেন। কি নিচ্ছিলেন? ক্লাস নিচ্ছিলেন। আমার নবীজি সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা, তোমরা কি জানো আমি রসুলের সবচেয়ে প্রিয় কোন তিনটা জিনিস? আমি তিনটা জিনিস রসুলের বড় প্রিয়, তিনটা জিনিস আমি রসুল বড় পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইলে আমরা জানবো। তখন বলে, তাহলে শুনো। আমার নবীজি বলছেন, এক নাম্বার হচ্ছে আত-তাইয়িব। সুবহানাল্লাহ। কি? আত-তাইয়িব, অত সুগন্ধি। কি? সুগন্ধি। আমার নবীজি বলছেন, ও সাহাবী তোমরা শুনে রাখো, আত-তাইয়িব সুগন্ধি হলো আমি রাসূলের সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে সুগন্ধি মাখা কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত?
নবীর সুন্নত। এটা কেন? সুগন্ধি মাখবেন, সুগন্ধি মাখলে আমার আল্লাহর ফেরেশতারা সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে, সুবহানাল্লাহ। কিন্তু এখন অনেক এমন মানুষ আছে যারা স্মোক করে, সিগারেট খায়, অনেক ধরনের নেশা করে। আমি আমার কথা বলি, একজন সিগারেট খাওয়া মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি না, ঠিক আছে? আমি আমার কথা বলতেছি। তো একটা মানুষ হয়ে যদি আমি মানুষের পিছে দাঁড়াইতে না পারি, ফেরেশতা তো দূরের কথা, ঠিক না ভাই? ঠিক? আরো যদি বলুন ঠিক কিনা? এবং আমার রাসূল বলছেন, যার মুখ দিয়ে আমি এই ধরনের দুর্গন্ধ পাবো আমি তার দিকে তাকাবো না। নাউজুবিল্লাহ বলেন না? তো যারা আমরা এই স্মোক করি, আমরা এই স্মোক ছাড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা রাসূলের শাফাআত চাই কি চাই না? তাহলে সুগন্ধি মাখা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আমরা সুগন্ধি মাখতে চাই কি না? আরো জোরে বলুন, চাই কি না? শুধু তাই নয়, আমার নবী বলছেন 2 নম্বরে আমি রাসূলের যেটা সবচেয়ে প্রিয় সেটা কি তোমরা জানোনি? তখন আমার নবী বলতেছেন আন-নিসা। আল্লাহু আকবার। মা জাতিকে সম্মান করা আমি রাসূলের বড় পছন্দ, সুবহানাল্লাহ। ওই 1500 বছর আগে জাহিলিয়ার যুগে দাহিয়া কালবি নামক এক ব্যক্তি যখন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, নিজের কন্যা সন্তান সহ 72টা কন্যা সন্তান যখন জীবিত দাফন করেছে, সেই বর্বর নির্যাতিত কঠিন সময় থেকে, কঠিন সময়ের মধ্যে আমার রাসূল দুনিয়াতে আগমন করে এই নারী জাতিকে সেই নির্যাতন থেকে বাঁচিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। তাহলে আজকে এই যে মজলিস, নবীজির মাহফিল, আল্লাহর মাহফিল, এগুলো সবচেয়ে বেশি করার দরকার হচ্ছে আমাদের মা বোনদেরকে। মা বোনদেরকে এগুলোতে আগ্রহী করার দরকার বেশি, কারণ তাদের যে আজকে এত বড় সম্মান, এটা কে দিয়েছে? আমার রাসূল দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল এই বর্বরতাকে দূর করেছে সেই 150 বছর, 1500 বছর আগে। কথা বলুন ঠিক কিনা? এখন তো মা বোনরা অনেকে বলতে চায় আমরা নারী পুরুষ সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ বলেন। ভুল, এটা ভ্রান্ত। কে বলেছে আপনাকে নারী পুরুষ সমান অধিকার আপনি চাইবেন? আপনি কি জানেন না ইসলামে আপনাকে আমার রাসূল সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন মা বোনদেরকে, ঠিক কিনা বলেন? আপনি কেন পর্দাহীন হবেন? আপনি কেন পর্দা ছাড়া বাইরে বের হয়ে যাবেন? আপনি কেন আপনি অধিকার চেয়ে নিজের অধিকারকে নষ্ট করতেছেন? তাহলে আমাদের মা বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এইবার 2 নাম্বারটা গেল। 3 নাম্বার আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, 3 নাম্বার আমি রাসূলের কোন জিনিসটা বেশি প্রিয় তোমরা জানোনি? তখন আমার নবী বলতেছেন ওয়াজঈলাত কুররাতু আইনি ইলাস সালাত। আল্লাহু আকবার বলেন না? নামাজের মধ্যে চক্ষু শীতলতা রাখা আমি নবীর সবচেয়ে বড় পছন্দ। নামাজের মধ্যে চক্ষু শীতলতা, নামাজের মধ্যে হুজুরি কলম, নামাজ এমন ভাবে পড়তে হবে যেন মনে হচ্ছে আপনি একটা পাথরের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। আপনি বাংলাদেশে নামাজ পড়বেন, মদিনায় আমার নবী খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না? আপনি বাংলাদেশে খুশবু মাখবেন, মদিনায় আমার নবী খুশবু পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে আপনি মা বোনদেরকে সম্মান করবেন, মদিনায় আমার নবী আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ বলেন না? নামাজের কথা যদি বলতে যাইতে হবে সাইয়েদনা হযরত আলীর কাছে। আমার নবীজি বলছেন, আলী এমন ভাবে নামাজ পড়ে, আকাশের পাখি যখন উড়ে যায় দেখে মনে হয় পাখিটা বুঝতে পারে না এটা কি মানুষ নাকি এটা গাছ। আল্লাহু আকবার বলেন না? বুঝাই যায় না। তাহলে নামাজের মধ্যে কতটুকু মনোযোগ। শুধু তাই না, আরেক রাওয়ায়াতে এসেছে হযরত আলীর যখন তীর লাগলো, তীর আস্তে করে ধরে, আলী এমন জোরে চিৎকার মারে, তীর পায়ের ভিতর দিয়ে ঢুকে রগের ভিতর দিয়ে ঢুকে গেছে, তীর বের করতে পারে না। আলী চিল্লাইতে চিল্লাইতে আলী কাতর হয়ে গেছে। তখন নবীজির কাছে সবাই দৌড়ে গেল, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এই তীর তো বের না করা গেলে আলী তো বাঁচবে না।
তখন আমার নবীজি বলছেন এই তীর তোমরা বের করতে পারবে না, শুধুমাত্র একটা সময় তোমরা বের করতে পারবে, আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তীর টান দিয়ে রক্ত ছিঁড়ে বের হয়ে গেছে, আলী খবর পায়নি। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ করার পরে দেখে আমার তীর কই, বলে আপনি যখন নামাজ পড়তেছেন তখন আমরা বের করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। বলে আপনি কি ব্যথা পান নাই? বলে কিসের ব্যথা? হযরত আলী বলতেছেন নামাজের সময় যদি আমার কলিজাটাও কেউ বের করে ফেলে আমি আলীর খবর হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এইভাবে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? তাহলে কি বললাম? খুশবু মাখতে হবে। আমরা দুনিয়াতে খুশবু মাখি আতর, সেন্ট, ঠিক না? কিন্তু সাহাবীরা কোন খুশবু মাখতো জানেন? কে বলতে পারবেন? সাহাবীরা কোন খুশবু মাখতো, কি মাখতো বলতে পারবেন কেউ? সাহাবীরা যে খুশবু মাখতো সেটা হলো আমার নবীর ঘাম মুবারক। সুবহানাল্লাহ। নবী যখন ঘামতেন, নবীর পসিনা মুবারক তারা বোতলের মধ্যে নিয়ে ঢুকাই রাখতেন। তারা যখন বিয়ে বাড়িতে যাইতেন, তারা যখন কোনো দাওয়াতে যাইতেন, সেগুলো তারা বের করে করে মাখতেন। সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। এইভাবে কিন্তু মাহফিলটা জমবে না, মাহফিলটা জমে আসতেছে না। আপনারা সবাই আরেকটু আগান, আরেকটু আগান, সবাই আগান আগান আগান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্লিজ কাম ব্যাক টু দ্য পয়েন্ট, কুইকলি, রান ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই আমার সাথে হাতকে এইভাবে পতাকা বানিয়ে দিবেন। পতাকা, পতাকা, হাতকে পতাকা বানিয়ে দিয়ে আমি যখন গজলটা বলবো তখন এইভাবে নাড়াবেন। পারবেন না? কষ্ট হবে? শীত লাগবে? রসুলের ভালোবাসার কাছে কি শীত হার মানবে? মানবে। সবাই দুইটা হাত এভাবে তুলে দিবেন, ক্যামেরাটা ঘুরাবেন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো কেমন বলো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো কেমন বলো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হইল
হইলেন যত সাহাবায়ে কেরাম, অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবারা আতর বানাই ওই নবীজির। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন এই তিনটা পছন্দের কথা বললেন, হযরতে সিদ্দিক আকবর তিনি এইভাবে হাতটা আস্তে করে উঠিয়ে দিলেন, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার তিনটা পছন্দের কথা তো আমরা শুনলাম। ও নবী গো, ও নবী, আমি আবু বকরেরও তো তিনটা পছন্দ আছে। সুবহানাল্লাহ, কি আছে? তিনটা পছন্দ আছে। ও নবী, আপনি যদি অনুমতি দেন আমি বলবো। আমার নবী কয় বলো। তখন সিদ্দিক আকবর বলছেন, আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ, এক নাম্বার যেটা পছন্দ, সেটা অন্য কিছু না, আন-নাজরু ইলা ওয়াজহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছেন, আমার জীবনে সবচেয়ে যেটা আমি বেশি পছন্দ করি সেটা হচ্ছে সারা দিন আপনি নবীর দিকে সারাক্ষণ শুধু তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে কেমন ভালোবাসে সিদ্দিক আকবর? এইরকম আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবী বললেন দুই নাম্বারটা কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুই নাম্বার আমি বকরের কাছে দুই নাম্বার যেটা পছন্দ সেটা হলো আল জুলুসু বাইনা ইয়াদাইকা। আল্লাহু আকবার। দুই নাম্বার যেটা পছন্দ সেটা হলো আপনি নবীর কাছে সারা দিন হাঁটু গেড়ে আপনি নবীর সামনে বসে থাকা। তাহলে আবু বকর কতটা ভালোবাসে নবীকে, তাহলে চিন্তা করেন। সারাদিন নবীর সামনে বসে থাকা হচ্ছে আবু বকরের সবচেয়ে পছন্দের বিষয়। আল্লাহু আকবার বলেন না? মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল। সবাই একটু মুখটা নাড়ান, না পারলে একটু গেঙ্গাইবেন, একটু গেঙ্গান, মুখটা একটু নাড়ান। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, বলেন মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। ফেরেশতারা দুনিয়ার ক্যামেরা শুধু ভিডিও করতেছে, তারা ফেরেশতারাও কিন্তু ভিডিও করতেছে। হাসরের ময়দানে এই দৃশ্যটা দেখানো হবে। সবাই হাতকে পতাকা বানিয়ে সবাই একটা হাত লাড়া দেন, সবাই বলেন মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল, মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, বল মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল করেছে। বলেন আমার নবী হলেন দয়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সব। ইয়া রাসূলুল্লাহ বলেন আমার নবী হলেন জিন্দা নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, হায় হায় প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, বল প্রেমের রশি
রশিতে আমায় বেঁধে ফেলেছে, মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল। হাই হাই যাহার প্রেমেতে স্বয়ং খোদা পাগল, হাই হাই তাই তো দয়াল নবীর সবই কবুল। সুবহানাল্লাহ। যাহার প্রেমেতে স্বয়ং খোদা পাগল, হাই হাই তাই তো দয়াল নবীর সবই কবুল। আহা মদিনা যাব মনের স্বাদ জেগেছে, বলেন মদিনা যাব মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল করেছে। ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিকে আকবর যখন 2 নাম্বারটা বললেন, আমার নবী কয় ও আবু বকর 3 নাম্বার তোমার কোন জিনিসটা বেশি পছন্দ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল ইনফাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর বলছেন ওয়াল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায়। আপনি নবীজির কদমে আমি আবু বকরের যত সম্পদ আছে একটা সুই পর্যন্ত আপনি রসুলের কদমে কুরবান করে দেওয়া আমি আবু বকরের সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিক আকবরের একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমায়রা, তাকেও নবীর কদমে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? 3টা গেল। তাহলে ইসলামের জন্য যদি কখনো ডাক আসে যে এটা দেন ওটা দেন, আমরা চাইলে শুধু সম্পদ না, আমরা নিজের জীবনটাও দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যখন হযরত আবু বকর 3টা বললেন তখন হযরতে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আবু বকর বলবে আমারও তো 3টা আছে, সুবহানাল্লাহ বলেন না? কয় আমিও বলতে চাই। কা বলো? বলে আমি 1 নাম্বার যেটা পছন্দ করি সেটা হলো আতিয়াবাল কদিম। সুবহানাল্লাহ। আমি আবু বকর পুরাতন কাপড় পরতে সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। কোথাও শুনছেন এই কথা? পুরাতন কাপড় পরতে পছন্দ করে? 22 লক্ষ বর্গ কিলোমিটার মাইলের রাস্তার রাজত্বের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা বলা হয়েছে জিনাকে, আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আযম। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন আমি ফারুকের সবচেয়ে পছন্দ হলো পুরান কাপড় পরা। সুবহানাল্লাহ। তিনিকে জিজ্ঞেস করা হলো কেন আপনি পুরান কাপড় পরা বেশি পছন্দ করেন? তিনি জবাব দিল, আমার এই 22 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে আমার যতগুলো প্রজা আছে, যতদিন পর্যন্ত আমি সবাইকে নতুন কাপড় পরাইতে পারবো না ততদিন পর্যন্ত আমি ফারুক নতুন কাপড় পরবো না। আল্লাহু আকবার বলেন। এই শাসক কি আছে দেশে? আছে বর্তমানে এরকম শাসক? পাওয়া যাবে? তাহলে আমাদেরকে শাসক হইতে হবে ওমর ফারুকের মতো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে 2 নাম্বারটা তিনি বলছেন আল আমরু বিল মারুফ। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া আমি ফারুক আজমের সবচেয়ে বেশি পছন্দের কাজ। সুবহানাল্লাহ বলেন। এরপর বললেন নাহিয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা আমি ওমরের সবচেয়ে বড় পছন্দের কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যে শুরুতে বলছি, আমাদেরকে কি আমাদের জীবন বদলাইতে গেলে কি ইন্ডিয়া যাইতে হবে, পাকিস্তান যাইতে হবে? আমাদের সামনে আছে 4 জন খলিফাকে যদি আমরা অনুসরণ করি, তাদের যে 3টা করে পছন্দ বললাম, সেগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন এইভাবে যখন বললেন
এর সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, আমারও তিনটা আছে। আমার নবী কয় বলো। ওসমান বললেন, এক নম্বরে আমি যেটা পছন্দ করি সেটা হলো ইজবালুল জিয়ান। সুবহানাল্লাহ। আমি ওমর ক্ষুধার্তকে খাবার খাওয়ানো বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত ফকির মিসকিন, আমরা যদি কোনো বৃদ্ধ লোক ক্ষুধার্ত পথিক কাউকে দেখি আমরা খাবার খাওয়াবো, এটা কার সুন্নত? হযরত ওসমানের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো এক একটা শিক্ষা, এগুলো শিক্ষা না এক একটা। এরপরে দুই নাম্বার যেটা হলো সেটা হলো তাকসি উরিয়ান, যার বস্ত্র নাই, কাপড় নাই, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া আমি ওসমানের সবচেয়ে বড় পছন্দের কাজ। সুবহানাল্লাহ। তিন নাম্বার জিজ্ঞেস করা হলো, তিন নাম্বার হলো তেলাওয়াতিল কুরআন। আল্লাহু আকবার। তিনি বলছেন কুরআন তেলাওয়াত করা আমি ওসমানের সবচেয়ে পছন্দের কাজ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহু তোমরা আমার কোরআনকে তোমরা আবৃত্তি সহকারে আমার কোরআনকে তোমরা সুন্দর করে তেলাওয়াত করো। দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে ওসমানের কয়টা গেল? তিনটা গেল। এইবার হযরত আলী বইসা রইছে, কই ইয়া রাসূলুল্লাহ আমারও তো তিনটা আছে। সুবহানাল্লাহ বলেন না। তুমি আর বাকি থাকবা কেন, বলে ফেলো। তখন হযরত আলী বলতেছেন, আমার এক নাম্বার যেটা পছন্দ সেটা হলো আদ-দরবু বিস-সাইফ। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে যুদ্ধ করা হচ্ছে আমি আলীর সবচেয়ে বড় পছন্দের কাজ। সুবহানাল্লাহ বলেন না। আমরা আলীর মতো ইসলামের জন্য যুদ্ধে নেমে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? শুধু তাই নয়, হযরত আলী দুই নাম্বার যেটা বলছেন সেটা হচ্ছে আসিয়ামু ফিল হার, অতি গরমের মধ্যে রোজা রাখতে আমি আলী সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কোনটা বেশি পছন্দ করেছে? সহজটা না কঠিনটা? কঠিনটা বলেন না। যেটাতে বেশি কষ্ট সেটা সাহাবীরা বেছে নিয়েছে। এই জন্য কষ্ট করলে মিষ্ট আছে না নাই? আছে না নাই? এই জন্য তো তারা দুনিয়াতে থাকতে জান্নাতি সার্টিফিকেট লিখে নিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, তিনি তিন নাম্বার তিনি বললেন ইকরামুদ-দাইফ। সুবহানাল্লাহ। তিন নাম্বার তিনি বললেন মেহমান, মেহমান যখন আমার বাসায় আসে তাদেরকে আমি বেশি বেশি সম্মান করা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এখন তো আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মুখ কালো হয়ে যায়, আছে না? এমন আছে না? আরো জোরে বলেন, আছে কিনা? কিন্তু মেহমান যে কত বড় রহমত। আমার আল্লাহ বলছেন আমি যখন সবচেয়ে বেশি খুশি হই তখন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি দেই। বৃষ্টি কি দেই? বৃষ্টি দেই। সবচেয়ে বেশি যখন আমি বান্দার উপর খুশি হই। তা আল্লাহকে জিজ্ঞেস করা হলো এরপরে যখন আপনি খুশি হন এরপর কি দেন? যখন আরো বেশি খুশি হই তখন আমি ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দিই। সুবহানাল্লাহ। এই মেহমান মেহমান না, এই মেহমান হচ্ছে আপনার ঘরের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, একজন আরেকজনের বাসায় মেহমান চলে গিয়েছে, সবাই যতটুকু পারেন আপ্যায়ন করার চেষ্টা করবেন। ওই হাসরের ময়দানে আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। তো এখন চার সাহাবীর গুলো গেল, সবার তিনটা তিনটা করে যখন বলা হইল, ওই সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরিল আমিন তিনি আল্লাহর কাছে অনুতি মিনতি করছে, আল্লাহ গো ওই ইউনিভার্সিটির মধ্যে আমার রাসূল কি সুন্দর পড়াচ্ছেন, কি সুন্দর করে তারা তিনটা তিনটা গুণ বলতেছে, তিনটা তিনটা পছন্দের কথা বলতেছে। ও আল্লাহ গো আমি জিবরাইলের বড় শখ, আমিও যাব, গিয়ে আমি জিবরাইলের তিনটা পছন্দের কথা বলে আসবো। সুবহানাল্লাহ। তুমি যাবা? ইয়া আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। বলে যাও, গিয়ে বলে আসো। তখন জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা তো তিনটা তিনটা করে বলল,
ও নবী আমার একটু সুযোগ দেওয়া যাবেনি? বলে বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি এক নম্বরে যেটা পছন্দ করি সেটা হলো আমি যখন পাপ করি, আমি যখন ভুল করি, তখন চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটাইয়া যাই। সুবহানাল্লাহ। এই যে আমি এক একটা পয়েন্ট বললাম, এক একজনের তিনটা তিনটা করে বললাম, এগুলো হাদিস শরীফের মধ্যে, মুনাব্বিহাতের মধ্যে এগুলোর এক একটার ব্যাখ্যা এসেছে। এই যে পছন্দগুলা, এগুলোর এক একটা ব্যাখ্যা আছে। এই কথা দ্বারা জিবরাইল আমিন কি বুঝাইতে চাইছেন? জিবরাইল আমিন বুঝাইতে চাইছেন, তোমরা যতই পাপ করো, তোমরা যতই গুনাহ করো, তোমরা যতই বিপদের মধ্যে পড়ে যাও না কেন, তোমরা আল্লাহর দরবারে তোমরা সিজদায় পড়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছি। আপনার সাথে এমপি নাই, আপনার সাথে মন্ত্রী নাই, আপনার সাথে ব্যারিস্টার নাই, আপনার সাথে কেউ নাই, কিন্তু আপনার কোনো ভয় নেই। আমার আল্লাহ বলেন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যাদের ভিতর আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। শুধু তাই নয়, আমার নবীও হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সেই নূর দেখে দেখে জান্নাতের মধ্যে আমার নবী নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, জিবরিল আমিন এভাবে করে আরো দুইটা বললেন। এর মধ্যে একটা হলো তিনি গরিবদেরকে সাহায্য করতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা গরিবদেরকে সাহায্য করতে চাই কি চাই না? আজর চাই কি চাই না? 3 নাম্বার তিনি বললেন, আমার যদি কখনো কোনো বিপদ হয়, আমার যদি কোনো সমস্যা হয়, আমি জিবরাইল অস্থির হয়ে যাই না। সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা হলো, যত বিপদ, যত বাধা, যত কিছুই আসুক না কেন, অস্থির হবেন না, নিজের মনোবল হারাবেন না, একমাত্র ডাকবেন আল্লাহকে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা হলো, মনের দুঃখের কথা কাউকে গিয়ে বলবেন না। আপনি অমুকের ভালো মনে কইরা আপনি বলবেন যে ভাই আমার মনে অনেক দুঃখ, দেখবেন যে একদিন 2 দিন পার হইছে, এই কথাটা নিয়ে আসে নীলার মেলা বাজারে বেচা কিনা শুরু করে দিছে। ঠিক কিনা বলেন? আরে অমুক তো অনেক দুঃখে আছে, ওর কি, ও জীবন না তেজপাতা? ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে বলবেন না, একমাত্র বলবেন ওই মসজিদে গিয়া তাহাজ্জুদ পইরা পইরা আমার আল্লাহকে কথা বলেন। ঠিক না বে ঠিক? বিপদ থেকে উদ্ধার করবে কে? আরো জোরে বলুন কে? তাহলে বলতেছিলাম, আমরা যদি এই পয়েন্টগুলো, খুশবু মাখা, মা বোনদেরকে সম্মান করা, নামাজের মধ্যে নিজের মনোযোগ, হুজুরি কলম নিয়ে আসা, সিদ্দিকে আকবরের মতো নবীকে ভালোবাসা, ওমরের মতো বীর শাসক হওয়া, ওসমানের মতো গরিব দুঃখীর পাশে থাকা, কুরআন তেলাওয়াত করা, আলীর মতো কষ্ট করে ইসলামকে ধরে রাখা, আর আল্লাহর পথে যুদ্ধ করতে আমরা চাই কি চাই না? পয়েন্টগুলো মনে থাকবে? মনে থাকবে? আমার বিশ্বাস এগুলো যদি আমরা মেনে চলি, আমাদের জীবন অবশ্যই বদলে যাবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আজকে আমি বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে আমার যুবক ভাইয়েরা অনেক বড় ফিতনার মধ্যে আছে। সবচেয়ে বড় ফিতনা হইল, যুবকদের চোখকে অবনত রাখতে হবে, চোখকে হেফাজত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, চোখকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমার নবীজির একজন সাহাবা ছিলেন, এই সাহাবাটা ছিলেন সবচেয়ে ছোট, তিনার বয়স 18 কিংবা 20 হবে, যুবক সাহাবা। এই যুবক সাহাবাকে আমার নবী একদিন একটা কাজে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? এটা কাজে পাঠাইলেন, যাও সাহাবা তুমি কাজটা করে আসো। কিন্তু রাস্তায় যাওয়ার সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটা বেগানা নারীকে দেখে ফেললেন। আল্লাহু আকবার বলেন না।
এই বেগানা নারীকে দেখে, এই বেগানা নারীকে দেখা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিছে, আল্লাহ, ও আল্লাহ, আমার এই চোখ দিয়ে আমি জীবনে কোনো বেগানা নারী দেখি নাই। আল্লাহ গো, আজকে এটা কি হয়ে গেল? আমি তো একটা বেগানা নারী আমার চোখে আমি দেখে ফেললাম। ও আল্লাহ, আমি এখন এই চোখ তোমার দরবারে কেমনে দেখাবো? এই চোখ আমি রাসূলকে গিয়া কি বলবো? হে আল্লাহ, এইভাবে কাঁদতে 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 লজ্জায় আল্লাহকে আর চেহারা দেখাইতে পারতেছে না, দুনিয়ার মানুষকে আর চেহারা দেখাইতে পারতেছে না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর রাসূলের কাছে ফিরে যাব না, আমি এই চেহারা নবীকে দেখাইতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের গুহায় চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন দুনিয়ার মানুষকে তার চেহারা দেখায় নাই। আল্লাহু আকবার। আর বর্তমানের যুবকেরা কত অশ্লীল, কত বেগানা নারীর দিকে তাকায়, ঠিক কিনা বলেন? তাহলে নবীর সাহাবার শিক্ষা কি দেখেন? তখন আমার নবী উতলা হয়ে গেলেন, আমার নবী হঠাৎ করে অস্থির হয়ে গেলেন। আমার সাহাবাকে আমি পাঠাইলাম, 1 দিন 2 দিন হয়ে গেল, সাহাবার কোনো খবর নাই। আমার সাহাবা কোথায়? আমার নবী কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবা, আমার সাহাবা কোথায়? তোমরা একটু যাইয়া আমার সাহাবাকে তোমরা একটু খুঁজে নিয়ে আসো না। এইভাবে করে সকল সাহাবী বের হয়ে গেলেন। সবাই পুরা মক্কা খুঁজে, পুরা মদিনা খুঁজে ফেললেন, কিন্তু কেউ আর সাহাবাকে পায় না। এইভাবে করে যখন চলে আসলেন, অবশেষে আমার নবী হযরতে ফারুকে আজম সাইয়েদেনা ওমর ফারুককে পাঠালেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক হাঁটতে 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 অনেক দূরে একটা পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালেন। ওখানে কিছু লোককে দেখলেন, বলেন আপনার কি অমুক অমুক এরকম দেখতে একজনকে দেখছেন কিনা? তারা বলে আমরা তো কাউকে দেখি নাই, কিন্তু একটা যুবক ছেলে হঠাৎ করে পাহাড়ের ওই গুহা থেকে নেমে আসে, আমাদের ছাগল বকরি এগুলো সে চড়াইয়া এর বিনিময়ে কিছু দুধ পান করে সে আবার ওই গর্তের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন না। তখন ওমর ফারুক বুঝতে পারলেন, ফারুক আজম ওই গর্তের দিকে চলে গেলেন। যাইয়া দেখতেছে ওই গর্তের মধ্যে আর কেউ নাই। ওই গর্তের মধ্যে হযরতে সালাবা কানতে কানতে ওই পাহাড়ের মাটি ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। ওমর বলছেন, সালাবা, তোমার কি হয়েছে? তুমি এখানে কেন? তোমাকে কে মেরেছে? কে বকেছে? আমাকে বলো। সাহাবা কান্দে আর বলে, ও ওমর, ও ওমর, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ বকা দেয় নাই, আমাকে কেউ কিচ্ছু বলে নাই। ও ওমর, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বেগানা নারী আমার চোখের মধ্যে হঠাৎ করে পড়ে গেছে। আমি এখন সিদ্ধান্ত নিলাম, আমার চোখ আর আমি দুনিয়ার জমিনের কাউকে দেখাবো না, এই চোখ আমি আমার নবীকে দেখাবো না। আমি এই জন্য আর আমি ফিরে যাই নাই। ওমর বলতেছেন, এখন আসো, এখন চলে আসো, আমার নবী কিন্তু তোমার জন্য অনেক কষ্টে আছেন, আমার নবী তোমার অপেক্ষায় আছেন। কিন্তু তারপরও সাহাবা বলছে আমি যাব না। ওমর তো অনেক গরম, অমক ধমক দিছে, এখন যাইতে হবে তোমাকে, এখন আমার সাথে চলো। আল্লাহু আকবার বলেন না। আমার নবী তোমার জন্য অপেক্ষা আছে, এখন যাইতে হবে। তখন এইভাবে টেনে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কদমের সামনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে চোখ দুইটা ধরে আছে, আমি দেখাইতে পারবো না, আমি রাসূলকে আমার চোখ দেখাইতে পারবো না। যেই মাত্র আমার নবী সামনে আসলেন, যখন চোখটা খুললেন, আমার নবীর দিকে যখন তাকালেন, হযরতে সালাবা নবীর প্রাণের সাহাবা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। লজ্জায়, বেদনায়, নিজের তাকওয়া কত বড় জিনিস, রাসূলের দিকে তাকাইতে পারতেছেন। আল্লাহু আকবার।
বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবী কয় পানি ঢালো। পানি ঢালা হলো। পানি ঢালার পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন, উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি হয়ে গেছে। ও নবী, আমি এই মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না, আমি আপনাকে চোখ দেখাইতে পারতেছি না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও নবী, আমার এখন কি হবে? আমার নবী বলে তোমার কিচ্ছু হবে না, আমি নবী তোমার সাথে আছি। কি ভয় করে আল্লাহকে। আমার নবী তখন বললেন তুমি আমার সাথে একবার কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পড়াইছেন। কালিমাটা পড়তে দেরি হযরতে সালাবা সেই নবীর প্রাণের আদরের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কতটুকু বেদনা পেয়েছেন, কতটুকু বিরহ বুকের মধ্যে। তাহলে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের চোখকে হেফাজত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? শুধু তাই নয়, আজকে আমি মাহফিলটার কথা বলি। এই মাহফিলটা প্রায় এককভাবে বলা যায়, এককভাবে আয়োজনটা করা হয়েছে। তো অনেক অনেক কথা বলছি, কিন্তু আমি এত কিছু জানি না। কিন্তু আসল কথা যেটা, উনি কোথায়? কি আসল? এই যে ধানেশ সাহেব, উনি মাহফিলটা আজকে করছে। উনি কি করছে না করছে সব পরের বিষয়, কিন্তু যেটা পজিটিভ সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে কি হেদায়েত দেয়, কিভাবে হেদায়েত দেয়, সেটাকে আমরা বলতে পারবো? বলতে পারবো? এই যে এত বড় একটা মাহফিল, এই যে 1 লাখ শ্রম দিয়ে সাজাইলো, এটা কি চাইলে এই এলাকায় আরো অনেক বড় বড় শিল্পপতি আছে না? আছে না? পারছে করতে? কিন্তু এই একজন গরিবকে দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলটা সাজিয়েছেন। এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছেন। তো আমি সবাইকে নিয়ে একজন মুসাফির হিসেবে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করেন। উনি চাচ্ছে পরের বছর মাহফিলটা আরো জমজমাট করে, আরো বড় করে করার জন্য আপনারা সবাই ওনার পাশে থাকবেন। দরকার আছে কিনা? এই মাহফিলগুলো হোক, আমরা চাই কিনা? এবার মাহফিলের বিষয়ে বলি, যেহেতু মাহফিল করা হয়েছে, মাহফিলের বিষয়ে বলি। এই মাহফিলটা করতে মনে করেন আনুমানিক, আমি ধরলাম আনুমানিক 50,000 টাকা খরচ হয়েছে। আনুমানিক কত? 50,000 টাকা। কিন্তু আমরা জানি না এই সামান্য 50,000 টাকার মাহফিল বর্তমানে 50 লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করেন কেমনে? বলেন কেমনে? বলেন না কেমনে, শুনবেন? বর্তমানে ইহুদি নাসারাদের যে বড় বড় চক্র, এই যে ইয়ং জেনারেশনকে যেভাবে গ্রাস করে ফেলেছে, পাবজি, ফ্রি ফায়ার, আছে না আছে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো দিয়ে যেইভাবে গ্রাস করে ফেলেছে। একটা যুবক, আমি যুবকদের দোষ দিচ্ছি না, আমার ভাইদের আমি দোষ দিচ্ছি না, কারণ তাদেরকে ওইভাবে তারা ওই পজিশনে তারা নিয়ে চলে গেছে। কিভাবে? এই যে মনে করেন স্বাভাবিক একটা উদাহরণ আমি দেখাই। এই যে মনে করেন একটা যুবক যে জিন্স প্যান্টটা পরে, এই জিন্স প্যান্টটা নিয়ে সে কি বসে প্রস্রাব করতে পারে? আরো জোরে বলেন, পারে? বসে যখন প্রস্রাব করতে পারে না, তখন কি হয়? ওই প্রস্রাবের কিছু ছিটে ফোঁটা তার গায়ে পড়ে যায়। তো এখন নামাজের ওয়াক্ত হইলে এই মুরব্বী বাবা যদি ডাক দিয়ে বলে আসো একটু নামাজটা পড়ে, সে কি যাইতে পারবে? এই সুযোগটা কি তার আছে? সে কি নিজের ইচ্ছা যাচ্ছে না, নাকি তার ওই কালচারটা তাকে আটকিয়ে ফেলেছে, তার প্রেম তাকে আটকিয়ে ফেলেছে? শুধু তাই নয়, সে যে চুলের কাটিং দিয়েছে, রোনালদো কাটিং, মেসি কাটিং, নেইমার কাটিং, এদিকে পঞ্চগড়ের হাইওয়ে রোড চলে গেছে, এদিকে বদাবাজারের রোড চলে গেছে, মাঝখানে পাখি বাসা বেঁধে ফেলেছে। তার যে কাটিং, এই কাটিংটা নিয়ে সে মাহফিলেও ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন না? সে মাহফিলেও ঢুকতে পারবে না। সে বলবে কেমন লাগতেছে আমাকে, সে জানে, কিন্তু তারপরও সে পরিবর্তন হতে পারছে না বর্তমান ট্রেন্ড ওয়েস্টার্ন হতে গিয়ে। আপনারা আমার দিকে দেখেন, আমি কি কোনো দিক দিয়ে কম আছি? হ্যাঁ,
কেন আমি তো চাইলে একটা ভালো একটা কলেজে ঢুকতে পারতাম, ভালো একটা ইউনিভার্সিটিতে গিয়ে ভালো একটা কিছু করে আমি প্যান্ট শার্ট পরে আমি সুন্দর করে ঘুরতে পারতাম কি না? তো এই জন্য আমি বলতে চাই, আপনারা সঠিক পথে আসেন, বুঝার চেষ্টা করেন। এই যে ফ্রি ফায়ারের মতো একটা কঠিন একটা গেম, এত খারাপ একটা গেম, আমার উস্তাদ বলেছে 10,000 মদের বোতলের চেয়ে এই ফ্রি ফায়ার গেম হলো আরো বেশি জঘন্য। আল্লাহু আকবার বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটার প্রমাণ আমি নিজে। কেমনে? কারণ আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমার ক্লাসমেট না, আমার মাদ্রাসা না, এমনি একটা ফ্রেন্ড। তো আমার একটা বিপদ, আমি তাকে কল দিচ্ছি এক জায়গা থেকে, একটা না দুইটা না, প্রায় আমি 20-30টা কল দিয়েছি, ধরে নেই। কয়েকদিন পরে আমার আরেকটা ফ্রেন্ড ওর পাশে ছিল ওই সময় যখন আমি কল দিচ্ছিলাম। তাই আমি বললাম যে আমি এরকম আমি ওকে কল দিচ্ছি, বেটা ও তো ধরলো না, কলটা ধরলো না। সে বলে, কিরে তুই কল দিছিস? আমি তো ওই সময় ছিলাম, সেই সময় ফ্রি ফায়ার খেলতেছি। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে চিন্তা করেন, একটা বন্ধুর বন্ধুত্ব থেকে এই ফ্রি ফায়ার দূরে রাখতে পারে, ঠিক কিনা বলেন? এই ফ্রি ফায়ার এত খারাপ জিনিস, মা বাবার সম্মান, মা বাবার যে একটা মুহাব্বত, এটা থেকে সন্তানকে দূরে রাখতে পারে। তাহলে কত বড় খারাপ জঘন্য জিনিস। সেদিন তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরেও যেতে পারতাম, সে যদি কলটা ধরতো আমার উপকার হইতো। তাহলে আমি জানতে চাই, আমি যুবক ভাইদের কাছে সম্মতি নিতে চাই, আমরা এই ফ্রি ফায়ার থেকে দূরে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমি অনুরোধ করব যে যেই অবস্থানে আছেন, যেখানে আছেন, সেখান থেকে আপনি এই গেমকে আপনি কেটে দেন। কারণ আল্লাহ রসুলের সামনে আপনাকে একদিন হাজির হতে হবে, হবে কি হবে না? সেদিন আপনি আপনার এই চুলের কাটিং নিয়ে কিভাবে দাঁড়াবেন একটু বলেন তো আমাকে। যারা এই যে মুরব্বী বাবারা আছে, তারা নামাজ কালাম পড়ে, যারা আছেন, আমরা তো তাও টেনশনে থাকি কি হবে সেদিন ওই হাসরের ময়দানে। নবী রাসূলরাও দৌড়াদৌড়ি করবে, আমার কি হবে, আমার কি হবে। আমার নবী ছাড়া আর যতগুলো নবী আছে উম্মত সহ, আর সেই জায়গায় তুমি সেই ক্রিস্টিয়ানো রোনালদোর কাটিং নিয়ে তুমি কিভাবে রাসূলের সামনে যাবে, ঠিক কিনা বলেন? তা আমি এই জন্য অনুরোধ করব, যারা এই ফ্রি ফায়ার, কাটিং, ছেঁড়া প্যান্ট নিয়ে যারা আরো বিভিন্ন ওয়েস্টার্নের সাথে যারা জড়িত আছেন, আমি অনুরোধ করব সবাই এগুলো বয়কট করবেন, দরকার আছে কিনা? আরো দরকার আছে কিনা? বন্ধুরে আমার, আমি যেটা বলতেছিলাম, আজকের এই মাহফিল, এটা শুধু মাহফিল হিসাবে নিলে হবে না, এটা মনে করতে হবে একটা ক্লাস। যদিও আমি ছোট মানুষ, আপনারা যদিও আমাকে বসাই দিছেন এই চেয়ারে, এখন আমি আপনাদের শিক্ষকের মতো হয়ে গেছি। যদিও ছোট মানুষ, আপনাদের অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন, যেহেতু আপনারা আমাকে বসিয়ে দিয়েছেন, সেহেতু আমার কথাগুলো আপনাদেরকে মানতে হবে। কারা কারা যতগুলো আমি কথা বললাম, এগুলো কারা কারা আমরা মানতে রাজি আছি? হাত তুলে দেখান, আরো জোরে বলে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। অবশেষে আমি বলতে চাই, আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। কাগজ এসেছে যে যুবকদের উদ্দেশ্যে মা বাবাকে সম্মান দেয় না। কেন আপনি সম্মান দিবেন না? হাদিসের মধ্যে কত বড় কথা আছে আপনি জানেন? আমার নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله صلى الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী, দুনিয়ার মধ্যে সবচেয়ে অধিক সম্মানের হকদার কে? আমার নবী এক বাক্যে বলে দিলেন, কলা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা মান, এর পরে কে? নবীজি আবার বললেন, কলা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। দুইবার গেছে, কয়বার গেছে? আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা মান, ও নবী এর পরে কে? আমার নবীজি তারপরে বললেন, কলা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। এরপরে আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা মান, এরপরে কে? আমার নবী বললেন, কলা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। তিনবার নবীজি মায়ের কথা বলেছেন। আহা,
কুরআন শরীফের মধ্যে 82 জায়গায় নামাজের কথা আছে। এই প্রত্যেক জায়গায় নামাজের পরে পরে আল্লাহ তাআলা মায়ের খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নামাজের পাশাপাশি মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নামাজের সাথে মায়ের খেদমত, বাবার খেদমতের অনেক বড় একটা কানেকশন আছে। কি রকম? নামাজ পড়তে 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 কপাল ফাটিয়ে ফেললেও মায়ের সাথে বেয়াদবি করলে আপনার নামাজের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যান, মায়ের সাথে বেয়াদবি করলে আপনার এই ইমামতির কোনো ভ্যালু। অনেকে চিন্তা করে আমি তো আলেম হয়ে গেছি, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেলাম, আমি তো ব্যারিস্টার হয়ে গেছি। হয়েছে ঠিক, কিন্তু কোনো কাজ হবে না। জনগণের মায়ের খেয়ে তুমি কোন দিন মরে যাইতে পারো। মায়ের দোয়া না থাকলে বরকত আছে? আর জোরবান আছে? আজকে যে আমি এই যে এতটুকু যে এসেছি, আমি চট্টগ্রাম, আল্লাহর মতে ভালো একটা মিডিয়ার মধ্যে ভালো একটা পরিচয় আছে, আল্লাহর মতে ওয়াজ মাহফিল করা হয়। এই যে বয়সে এই যে আপনাদের সামনে যতটুকু পারতেছি কথা বলতেছি, এগুলো একমাত্র মায়ের দোয়া। ঠিক কিনা বলেন? এই জন্য মাকে খেদমত করার দরকার আছে না নাই? কেন খেদমত করবেন? কারণ দুনিয়াতে মা এমন একটা জিনিস, মায়ের গর্ভে যখন 10 মাস 10 দিন হয়ে যায়, মা তখন টেনশনে পড়ে যায়। মা দৌড়ে ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার আজকে 10 মাস 10 দিন হয়ে গেল, আমার পেটে ব্যথা হয় না কেন? আমার পেটে ব্যথা হলে তো আমি একটা জাদুমণির মুখ দেখতে পাবো। আল্লাহু আকবার বলেন না? টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে ব্যথা কিনে নেয়। আল্লাহু আকবার বলেন না? আমি যদি এখন জিজ্ঞেস করি অমুক ভাই আপনার পেটে ব্যথা হোক, আপনি কি চান? আপনি বলবেন না। আপনার মাথায় ব্যথা হোক, আপনি কি চান? আপনি বলবেন না। আপনার পায়ে ব্যথা হোক, আপনি কি চান? আপনি বলবেন না। কেন? কারণ সব ব্যথাই অত্যন্ত খারাপ। যেই ব্যথা হলে ঘুম ভালো লাগে না, যেই ব্যথা হলে খাওয়া দাওয়া ভালো লাগে না, যেই ব্যথা হলে নিদ্রা ভালো লাগে না, যেই ব্যথা হলে আড্ডা ভালো লাগে না, সেই ব্যথা আমরা চাই। কিন্তু একটা মানুষ টাকা দিয়ে ব্যথা কিনে নেয় শুধুমাত্র আপনার আমার মতো একটা জাদুমণির মুখ দেখার জন্য। ঠিক কিনা বলেন? প্রসব বেদনা যখন মা বেহুশ হয়ে যায়, মায়ের কানের সামনে এসে যদি বলে ওরে তোর একটা পুত্র সন্তান হয়েছে, আমি জানতে চাই সেই মায়ের প্রসব বেদনা কি থাকে নাকি দূর হয়ে যায়? আরো জোরে বলুন, থাকে না দূর হয়ে যায়? এই জন্য মা এমন একটা জিনিস, মাকে সম্মান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সবাই বলেন, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের বাসে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহা জনম দুঃখী মায়। ঠিক কিনা বলেন? বিদেশের বাসে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত,
ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, ঠিক কিনা বলুন? সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা ভুলো না ভাই। মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা ভুলো না ভাই। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সবাই বলুন আল্লাহু আকবার। আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? তো বলতেছিলাম যে মা 10 মাস 10 দিন এত কষ্ট করলো, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করে, ভাইয়ে বাড়াবাড়ি করে তোমরা সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলা, তোমরা সেই মাকে অবহেলা করলা, তুমি বউয়ের সাথে স্ত্রীর সাথে বাড়াবাড়ি করে তোমার মাকে তুমি সরিয়ে দিলা। সেই মা কতই না কষ্ট করেছে। আজকে যাদের মা নেই বাবা নেই তারা বুঝি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। মা বাবা আত্মীয় স্বজন আছে কবরেতে, কেমন জানি আছে তারা অন্ধকার কবরে, ঠিক কিনা? কতজন কত গেল, কতজন কত গেল, কেউ তো ফিরা আইলো না। কান্দে কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে এক বেলা না খাইলে ভাত, মায়ে বলতো বাপরে বাপ, পেট লাগিল পিঠের কিনারায়। আল্লাহু আকবার। এক বেলা না খাইলে ভাত, মায়ে বলতো বাপরে বাপ, পেট লাগিল পিঠের কিনারায়। ওরে এখন মা নাই তোর ভবেতে, কে লইবে খবর কবরে, মায়ের মতো আপন পাইবি না। কবর দেশের খবর লইলি না। আরেকটা মায়ের গজল গাচ্ছি, গাইবো নাকি? আপনাদের কি খারাপ লাগতেছে? শীত লাগছে? শুনেন, আমি একটু আগে যেটা বললাম, এই মাহফিলটা করতে আজকে যে খরচগুলো হয়েছে, অনেক ধার হাওলাত দেনা হয়ে গেছে। তো কোনো মোটা অঙ্কের কালেকশন না, জাস্ট আপনারা যে যতটুকু পারেন, বর্তমান যেভাবে আছেন ওই অবস্থা থেকে 5 টাকা 10 টাকা যে যেতটুকু পারেন, আমাদের মানুষ যাবে, মা বোনরা আছেন তাদের প্যান্ডেলে যাবেন। আপনারা একটু ওনার দিকে দেখে হলেও, উনি অনেক গরিব মানুষ, একটু ওনার দিকে দেখে হলেও আপনারা সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আর যদি মা বোনদের ভিতরে হোক, আমাদের পুরুষদের ভিতরে হোক, এমন যদি কেউ থাকেন যে আজকের মাহফিলের জন্য 500 টাকা দিবেন, এমন যদি বর্তমানে এখানে কেউ থাকেন, আপনারা হাত তুলতে পারেন। আজকের মাহফিলের জন্য আমরা অনেকে দিই, দিতে অনেক জায়গায় আমরা দিই, মসজিদে দিই, অনেক জায়গায় দিই, মাদ্রাসায় দিই। এই মাহফিলেও যদি আপনারা অংশগ্রহণ করেন, এই যদি সুযোগ থাকে, আপনারা কেউ যদি 500 টাকা দিতে চান আপনারা দিতে পারবেন। 100 টাকা হোক 50 টাকা হোক, কেউ যদি পারেন দিন, আর যে যতটুকু পারেন ততটুকু দিন। তো আমি গজলটা বলি, ঠিক আছে? সবাই মনোযোগের দিকে আপনারা দান দিবেন। মহিলা প্যান্ডেলের মধ্যে আমার মা বোন যে কেউ একজন উঠে কষ্ট করে একটু কালেকশনটা করে নেন। তোমার স্মৃতি আজ বাড়ি বাড়ি কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো
ভাসছে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না মা মা ফিরে কি আর আসবে না অবুঝে মন শুধু খুঁজে তোমাকে কি করে বুঝায় আর পাবো না আমাকে অবুঝে মন শুধু খুঁজে তোমাকে কি করে বুঝায় আর পাবো না আমাকে আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বাড়ে বাড়ে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না আমি অনুগ্রহ করে সবাইকে বলবো মুনাজাত করে যান সবাই মুনাজাত করে যান আমাদের আলোচনা শেষ আপনারা সবাই মুনাজাত করে যান তা আমি সংক্ষিপ্ত করে বুঝার জন্য লাস্ট কয়েকটা শব্দ দিয়ে আমি আপনাদেরকে আমি আমার আলোচনা ইতি টানছি ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কাকে ইবাদত কার আল্লাহর মুহাব্বত কার রসুলের খেদমত কার মা বাবার ঠিক কিনা বলেন তাহলে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করছি ইবাদত কার মুহাব্বত কার রসুলের মুহাব্বত কার রসুলের খেদমত হবে কার মা বাবার সম্মান হবে কার মা বাবার এই তিনটা স্টেপ যদি আপনারা ধরে রাখতে পারেন আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের উচ্চ মাকানে নিয়ে যাবেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সবাই আমরা মুনাজাতের জন্য আমরা প্রস্তুতি নিই মা বোনরা যারা আছেন সবাই মুনাজাত আপনারা বাইরে যারা আছেন অন্তত মুনাজাতে চলে আসেন আল্লাহুম্মা আমিন মুনাজাতে তো সময় লাগবে এতে তো হয়ে যাবে মনে হয় মিলাতে হবে না মাইকম্যান কোথায় মাইকম্যান কোথায় আচ্ছা আছে না কিয়ামের জন্য কিয়ামের একটা খোলা ওইটা না তবে আমরা দাঁড়িয়ে যাই সবাই দাঁড়িয়ে ফেরেশতা देने वाले खोज परदेसी हेलो 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 কোথায় গেছেন হ্যালো হ্যালো এই কোথায় হ্যালো হ্যালো এটা উঠানো যাবে কি হ্যালো আচ্ছা আপনারা যারা কালেকশন করতেছেন ওরা কালেকশন করো আমরা মিলাদ পড়ি মিলাদ পড়তে পড়তে আপনারা কালেকশনটা করেন ফেরেশতা কো সালামি দেনে वाले
आवाज पढ़ती थी जनाबे आमिना सुनती थी आवाज ती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैहि सय्यदी या रसूल अल्लाह अकया हबीब अल्लाह उगमरनेर काले अशियो नूरानी चेहरा दिखायो मुखेते कलिमा पढ़ायो हाशरे उम्मत बोलियो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या इलाही सदक़े मिलाद पाके रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बहद सलाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु तकुन पाशे সবাই আমাদের যারা আত্মীয় স্বজন আছে মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে এবং এখনো যারা জীবিত আছে কিন্তু অনেক অসুস্থ সবার দোয়ার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা কয়েকবার দুরূদ শরীফ কয়েকবার সূরা ইখলাস তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا মাবুদ
আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই জীবনে কত তালাশ করলাম কোথাও তো খুঁজে পাইলাম না। ও আমার এই এলাকার আমার মা বোনেরা গো, তোমরা তো এই গ্রামের নায়রি গো মা। একদিন লাল বেনারসি শাড়ি পইরা এই গ্রামের মধ্যে ঢুকছিলা গো মা। আরে এমন একটা দিন আসবে যেদিন সাদা একটা কাফন পইরা বাইর হইয়া যাইবা। জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের এই নীলামেলার বাজারে কাফনের কাপড় আইসা হাজির হয়ে গেছে। জানি না রে আল্লাহ, জানি না কার জন্য জানি মসজিদের খাটিয়াটা থর থর করে কাঁপতেছে। জানি না কার জন্য জানি ওই বাঁশ বাগানের কাঁচা বাঁশ পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না কার জন্য জানি মালাকুল মউত আল্লাহর কাছে পারমিশন নিয়ে নিছে। ও মা বোনেরা, তোমার মতো কত মা বোন আজকে নীলামেলা ওই ফুলতলার কবরস্থানের মধ্যে হাজার হাজার মন মাটি বুকের মধ্যে চাপা পড়ে রইছে। আজকের এই মুনাজাত তাদের নসিব হইছে না। ও আমার এই এলাকার আমার ভাই বাবারা রে, রাস্তাঘাটে দোকানপাটে রঙের বাজার মিলাইছো। এই রঙের বাজারে আমার আল্লাহর ইশকের আগুন ধরতে একটা সেকেন্ড সময় লাগবে না। আমার আল্লাহ যদি কয় আজরাইল ওই আড্ডা থেকে ওই যে তিনজনে আড্ডা দিচ্ছে ওই সলিমউদ্দিনকে নিয়ে চলে আয়, এক সেকেন্ড সময় লাগবে না রে ভাই। আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আপনি বাহিরে বাহিরে ঘুরতেছেন। ওই হাসরের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ওরে জান্নাতের বাগান সাজানো হয়েছে তুই যাস নাই কেন? সেই দিন মাওলারে আর মুখ দেখাইতে পারবা না। যে যেখানেই থাকো আসো না বেহেশতের বাগানে, আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দাও, আল্লাহ আমাদেরকে আজকে খালি দিবে না। জপলেনি জোহরাইব গো মোহন, ডাকলেনি গো ঠান্ডা হবে মন। ওরে না দেখিলে দু নয়নে নয়ন রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। তোমার মন্তব্য হইতে তুমি আমরা রে করিলা সৃজন, আমরার কাছে কি ধন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মন রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। তুমি মুসা নবীর সাথে কইছিলা কথা, আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ। ও আল্লাহ আজরাইল পাঠায় রে আল্লাহ, করো আল্লাহ
আল্লাহ জাহালয় তোমার মনে। হায় আল্লাহ তুমি, হায় আল্লাহ ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা, আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ, ওই কাফনে ঢুকায় রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ অবশেষে তুমি আমার নবী মুস্তফার সঙ্গে কইছিলা কথা, আল্লাহ ওই মেরাজেতে নিয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ, ওই কবরে ঢুকায় রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। হায় আল্লাহ জুলুম করছি, গুনাহ করছি, বেবিচার করছি, হায় আল্লাহ আমরা অনেকে জেনাতে লিপ্ত হয়ে গেছি। হায় আল্লাহ তোমার রহমান রহিম নামের দোহাই দিয়া বলি, ও আল্লাহ এই নামের উসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। হায় আল্লাহ আমরার জন্য মায়া লাগেনি, আমরা রে আপনি মাফ দিছেনি। দাদা দাদির জীবনের গুনাহ মাফ করছেননি, দাদা দাদির মাফ দিছেননি। হায় আল্লাহ এখানে অনেকের মা নাই, আল্লাহ অনেকের বাবা নাই, এমন হতভাগা আছে যার মা নাই বাবাও নাই। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার মা মাফ কইরা দেন না গো আল্লাহ কবরে রাজা। জীবনে মরণে আল্লাহ ওই কবরে হাসরে আমাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ারি নজরে। আল্লাহ বাবা মারে মাফ করছেননি, বাবা মারে মাফ দিছেননি। হায় আল্লাহ দুনিয়ার জমিনে ছোট বাচ্চা যখন মাঠের মধ্যে খেলাধুলা করে, খেলাধুলা করতে যাইয়া গায়ের মধ্যে কত ধুলাবালু লেগে যায়, খেলা শেষ কইরা যখন মায়ের কাছে যায়, দুনিয়াতে সবচেয়ে দরদি মা, মাও বলে আরে দূরে থাক, আগে কাপ ধুয়ে নেয়ার পরে আমার কোলে আয়। ধুয়ে ধোয়ার পরে যখন আসে তখন মা খুলে নেয়। হায় আল্লাহ এত দরদি মা, তারপরও দূরে সরাইয়া দিছে কিছুক্ষণের জন্য হলেও। হায় আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে, হায় আল্লাহ আইসা এই গুনাহের জমিনে গুনাহের ধুলাবালুর সাথে খেলা করতে যাইয়া আমাদের গায়ে অনেক গুনাহের ধুলাবালু লেগে গেছে আল্লাহ। হায় আল্লাহ তুমি তো বলছো তুমি সেই মায়ের থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দয়ালু। দুনিয়াতে মাত্র 1 ভাগ দয়া তুমি পাঠাইছো, 99 ভাগ দয়া তুমি রেখে দিছো আল্লাহ। আল্লাহ আজকে গুনাহের ধুলাবালু আমাদের গায়ে লেগে আছে আল্লাহ। আয় আল্লাহ তুমি তো দয়ালু, এই গুনাহের ধুলাবালু ঝাইরা তুমি আমাদের সকলকে তোমার কুদরতি কোলে টেনে নাও। হায় আল্লাহ খাস করে আল্লাহ যতগুলো মুরব্বী, নানার সমতুল্য, দাদার সমতুল্য আমার ভাইয়েরা
বন্ধুরা, ছোট বাচ্চারা যারা হাত তুলে দিয়েছে, প্রত্যেকের হাতকে তুমি কবুল করো আল্লাহ। যার মনে যেটা আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, এর মধ্যে বিশেষ করে আমাকে বারবার বলেছে একজন ভক্ত তিনার পীর সাহেবের জন্য দোয়া করতে বলেছেন, খুশবাজারের পীর সাহেব। আল্লাহ উনাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ, উনাদের নেক মনের মাকসুদ তুমি পূরণ করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মনের যত আশা আছে, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো তোমার 99 নামের মধ্যে একটা নাম হচ্ছে রফি, তুমি সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ। সেই রফি নামের উসিলায় তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, হ্যাঁ আল্লাহ বিশেষ করে আমার নানা ইন্তেকাল করেছে, হ্যাঁ আল্লাহ তিনার কবরকে তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ যাদের দাদা দাদি, নানা নানি, মা বাবা অন্ধকার কবরে, তাদের কবরকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আল্লাহ যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে, হ্যাঁ আল্লাহ বড় বড় রোগের সাথে লড়াই করছে, এই মাহফিলকে তুমি শেফা হিসেবে কবুল করো আল্লাহ। শেফায়ে কুল্লি নসিব করো, শেফায়ে কামেলা আজলা বকশিশ করো, হ্যাঁ আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা তগীর নসিব করো, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ আল্লাহ বিশেষ করে এটা মাদ্রাসার মাঠ আল্লাহ, যতগুলো ছাত্র আছে, আমি নিজেও একজন ছাত্র, হায় আল্লাহ আমরা এই মাদ্রাসা স্কুলে যারা আমরা পড়ালেখা করছি, যত ছাত্রবৃন্দরা আমরা আছি, হায় আল্লাহ এই দেশের মধ্যে যে ভয়াবস্থা, এই ভয়াবস্থাকে যুদ্ধ করে আমরা ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে যেন মা বাবার মুখে হাসি ফুটাইতে পারি, তার তৌফিক দান করো। এই মাদ্রাসার উপর তুমি তোমার রহমত নাজিল করো, এই মাহফিলকে তুমি কিয়ামতের আগ পর্যন্ত দায়েম কায়েম রাখিও, হায় আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদেরকে একবার সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করো। হ্যাঁ আল্লাহ আমাদের মৃত্যুটা যদি তুমি দিবা, হ্যাঁ আল্লাহ তুমি নামাজের সিজদায় মরণ দিও, হ্যাঁ আল্লাহ তুমি জুমার দিন মরণ দিও, হ্যাঁ আল্লাহ মৃত্যুটা যদি তুমি দিবা, হ্যাঁ আল্লাহ এমন একটা সময় মৃত্যু দিও যখন তোমার রাসূল আমাদের চোখের সামনে থাকে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ অনেকে অনেক দোয়া চেয়েছে, আমি নাম নিতে পারছি না। বিশেষ করে আমার একজন নানি, আমার নানা অসুস্থ, তিনার প্যারালাইসিস, একটা হাত একটা পা চলে গিয়েছে আল্লাহ। এই মাহফিলের সকল সবকে তুমি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তিনার রূহে পৌঁছে দাও, তিনাকে মৌতের আগে তুমি তওবা নসিব করো, হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে তওবা নসিব করো, যতগুলো মুরব্বী আছে সকলকে তওবা নসিব করো, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে একবার সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান আল্লাহ। মৃত্যুর সময় এমন কঠিন একটা সময় হবে, মালাকুল মউত যখন রূহটা নিয়ে টানাটানি করবে, আমার নবীজি বলেছেন জীবন্ত ছাগলের গায়ের থেকে চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হয়, তার চাইতে আরো বেশি কোটি কোটি গুণ কষ্ট হবে ওই আজরাইল যখন রূহটা বের করবে। আরেক হাদিসে এসেছে শরীরের বড় বড় রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জয়েন্টগুলো খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় তুমি আমাদের আখিরি জবানে কালিমার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমার মা বোনরা, আমি শুনেছি পুরুষদের থেকে মা বোনরা অনেক বেশি ডবল হয়েছে। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে কবুল করুক, রাবেয়া বসরি, হযরত আম্মা জান আয়েশার সাথে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আজকেই গাড়িতে উঠবো চট্টগ্রামের উদ্দেশ্যে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।